আসসালামু আলাইকুম। আসলে গতকালকে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল আমাদের এই বাংলাদেশে, যেটা আসলে একদম কল্পনা করার মতো ছিল না। আমাদের অনেক ছোট ভাই সন্তানের মতো বাচ্চারা আজকে হসপিটালে কাতরাচ্ছে, তাদের অবস্থা খুবই সিচুয়েশন খারাপ। এবং সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞতা জানাই ব্যক্তিগতভাবে। আমি একসময় সেনাবাহিনীতে ছিলাম। সো বাংলাদেশ সেনাবাহিনী আসলেই বাংলাদেশের প্রত্যেকটা দুর্যোগময় মুহূর্তে চরম সাপোর্ট দেয় তারা। গতকালকে তারা যে পরিমাণ সাপোর্ট দিয়েছে, আমি নিজেও একজন সোলজার ছিলাম, সো আমি জানি আসলে তারা যত হার্ড ট্রেনিং করুক তাদের মন অনেক নরম। তারা দেখেন গতকালকে একজন নিজের জীবন দিয়ে সর্বোচ্চ চেষ্টা করছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এখন আসলে আমাদের সবার উচিত সবচেয়ে বেটার হয় হসপিটালে যায়া অতিরিক্ত ভিড় না দিয়া, রাজনৈতিকভাবেও আমরা সবাই হসপিটালে যায় ভিড় না দিয়া, ঝামেলা না করিয়া। কারণ হচ্ছে এখানে শরীর পুড়ে গেছে, দগ্ধ হয়ে গেছে, এই অবস্থায় আসলে রক্তর এত জরুরি কিছু না, ডাক্তাররা যেটা বললো। এখানে সবচাইতে মূল বিষয় হচ্ছে তাদের জন্য দোয়া করা। সো আমি সবার প্রতি আমার একটা পার্সোনাল মতামত, আমার মতামত হচ্ছে যে আমরা সবাই নামাজ পড়ি, আজকের দিনে অন্তত পক্ষে জোহরে নামাজ পড়ি, সবাই নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া প্রার্থনা করি যে আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে সুস্থ করে দেয়, তারা যেন আগের জীবন ফিরে পায়। কারণ একটা বাচ্চার ক্ষত হয়ে গেলে তার জীবনটাই নষ্ট। সে সুস্থ থেকেও অসুস্থর মতো সারাটা জীবন তার এই ভোগান্তিগুলো ভুগতে হবে। সে কখনোই সে সাধারণ আমাদের মতো সাধারণ মানুষের মতো জীবনটাকে পাস করতে পারবে না। সো আমরা আল্লাহর কাছে দোয়া করি যারা সুস্থ আছে বা যারা এখনও হসপিটালে আছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে একদম পুরোপুরি সুস্থ করে দেয়। একটা নির্দিষ্ট সময় পরেও যেন তারা আবার বেটার লাইফ লিড করতে পারে। আর যারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন বা আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছেন নিয়ে গেছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা শহীদের মৃত্যু দেয়, প্লাস হচ্ছে আল্লাহ তাআলা বেহেশত নসিব করে। এটাই আমরা প্রার্থনা করি নামাজ পড়ে। ইনশাল্লাহ আশা করি এটাতে তাদের কাজে আসবে। এছাড়া আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে গুজব সৃষ্টি করা, গালিগালাজ করা, অমুক বাহিনী ভালো না, তমুক বাহিনী ভালো না, বাহিনী নিয়ে কথা বলা, তমুক নিয়ে কথা, এগুলো নিয়ে আসলে এখন কথা বললে কোনো লাভ নাই। যা হওয়ার হয়ে গেছে, এখন এটাতে কাটায় উঠতে হবে। ওঠার পরে আমাদের ডিসিশন নিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।